খুব বিখ্যাত নয় এমন একটি হোটেল, কিন্তু খাবারগুলো দেখেন, ঢেকে রাখা অনেক রকম খাবারের সারি সুন্দর করে পাশে সাজানো। আমাদের ভাজা পোড়া পরিচিত আলুর চপ, পেঁয়াজু, বেগুনি তো আছেই। যেটা নাড়া দিচ্ছে এটা গরুর মাংস। তো দেখেন হালিমের চেহারাটাও কিন্তু অনেক সুন্দর। আমরা গিয়েছিলাম পুরানা পল্টনে পাকঘর নামে একটা রেস্টুরেন্টে ইফতার করতে। সামনে এই চাপের হাঁড়িটা দেখে মনটাই ভরে গেল। দেখেন তো কত সুন্দর নাড়াচাড়া করতেছে। অনেক রকম খাবারের বাহার ইফতার আমাদের সামনে সাজানো। হ্যাঁ, প্রত্যেকটা খাবারই দাবি অনুযায়ী টেস্টিং সল্ট মুক্ত। আমরা পর একটা একটা করে খাবার খাচ্ছিলাম, টেস্ট করতেছিলাম। খাবারের স্বাদগুলো খারাপ ছিল না, আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। তবে এইটুক নিশ্চিত হয়ে খাওয়া যাচ্ছে যে কোনো খাবারেই কোনো টেস্টিং সল্ট নাই। তো আমরা এক এক করে খাবারগুলো টেস্ট করতেছিলাম। এর মধ্যে মামাকে নাক দিয়ে জিলাপি খাইয়ে দেওয়ার চেষ্টা করলাম। হ্যাঁ, আমরাও জিলাপি টেস্ট করলাম। যাই হোক, খাইতে খেতে 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 সময় পার হচ্ছে। অনেক রকম খাবার দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে জালি কাবাব। এই জালি কাবাবটা ওদের টপ সেলিং আইটেম, সবচেয়ে বেশি বিক্রি করে এটা ওরা। হ্যাঁ, তারপরে স্বামী কাবাব আছে, সাসলিক আছে। চাপটার ফ্লেভার অসাধারণ ছিল, খুবই মজা ছিল। গ্রিলটা কিন্তু আরো অসাম, ধরার সঙ্গে সঙ্গে হাড্ডির গোড়া থেকে নড়ে যাচ্ছিল। এবং ফ্লেভারও কিন্তু খারাপ ছিল না। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে মাংস আলাদা হয়ে গিয়েছিল। এটা একটু মেয়োনিজ টেয়োনিজ দিয়ে মিশায় খেতে যা লাগছিল না। আর এই দেখেন হালিম, নাড়া দিলেই মাংস, আর নাড়া দিলেই মাংস। কিন্তু ভাই, আপনারা কিন্তু এত মাংস পাবেন বলে মনে হয় না। এটা ক্যামেরার খাতিরে, আর হোটেলটা আমাদের হওয়াতে আমাকে খাতির করছে। যাই হোক, ফিরনি দিয়ে ফিনিশিং দিলাম আজকের ইফতার। পাকঘর ঘুরে আসবেন কিন্তু।